আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দাখিল পরীক্ষার্থী 2025 তোমাদের জন্য আজকে আরবি দ্বিতীয় পত্রের সাজেশন নিয়ে চলে আসলাম। তো গতকাল কোরআন মাজিদের সাজেশন দিছিলাম এবং কিছু কিছু টপিক দেখাই দিছিলাম যেখান থেকে প্রশ্ন আসবে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ সেখান থেকে প্রশ্ন কমন আইছে। আমার যে স্টুডেন্টগুলো আছে তাদের পরীক্ষা ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। তো তারই ধারাবাহিকতায় আজকে তোমাদের জন্য আরবি দ্বিতীয় পত্র সাজেশন নিয়ে আসলাম। আশা করি এখান থেকে 100% কমন পাবা। ভিডিওটা সম্পূর্ণ দেখবা, টেনে টেনে দেখবা না, স্কিপ করবা না, কারণ ভিডিওর ভিতরে আমি কিছু কিছু প্রশ্ন দেখাই দিব যেগুলো 100% তুমি পরীক্ষার হলে কমন পাবা ইনশাআল্লাহ। তো এখানে প্রথম সরফাংশ আমরা দেখব। এখান থেকে 4টি প্রশ্ন থাকবে, তার ভিতরে যে কোনো 2টি প্রশ্নের অ্যান্সার দিতে হবে। তো প্রথম প্রশ্ন আমি রাখছি এখানে, মা হুয়া ইলমুস সরফ লুগাতুন ওয়া ইস্তিলাহান। আবেদনিক ও পারিভাষিক দৃষ্টিকোণে ইলমে সরফ কাকে বলে? ঠিক আছে, এখন এটা হচ্ছে প্রথম নাম্বার প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন রাখছি আমি এখানে দ্বিতীয় নম্বর প্রশ্ন রাখছি আমি আরিফুল ফেয়লু লুগাতুন ওয়া ইস্তিলাহান। তৃতীয় নম্বর প্রশ্ন রাখছি আমি কাম কিসমান লিল ফেয়লিল মুজাররাদ উযকুর আওযানাল মুজাররাদি সুলাসি মুমাসসালা। এটা হচ্ছে তৃতীয় নম্বর প্রশ্ন। চতুর্থ নম্বর প্রশ্ন হচ্ছে আরিফুল ইদগাম মা যিকরি মাওয়াদিহি। এটা হচ্ছে চতুর্থ নম্বর প্রশ্ন। পঞ্চম নম্বর প্রশ্ন হচ্ছে হামজাতুল অসলি ও হামজাতুল কতই মা হুমা। এটা হচ্ছে পঞ্চম নম্বর প্রশ্ন। ষষ্ঠ নম্বর প্রশ্ন রাখছি আমি উকতুব কাওয়াইদাল হামজাতিল ইফতিদাইয়াতি বিল আমসালাতি। এটা হচ্ছে ষষ্ঠ নম্বর প্রশ্ন। এই 6টা প্রশ্ন থেকে তুমি 2টা 100% 2টা কমন পাবা। 2টা 100% তুমি এখান থেকে কমন পাবা ইনশাআল্লাহ। 100% এখান থেকে 2টা কমন পাবা। তাহলে তোমার সরফ অংশ থেকে 4টা প্রশ্ন থাকবে, যে কোনো 2টার অ্যান্সার দিতে হবে। তো তুমি এখান থেকে লিখে রাখো 100% 2টা কমন পাবা। এখন আসি নাহু অংশ। নাহু অংশ থেকে তোমার 8টি প্রশ্ন থাকবে, সেখান থেকে তোমার 5টা প্রশ্নের অ্যান্সার দিতে হবে। এখানে তোমাদের জন্য প্রথম প্রশ্ন রাখছি আরিফুল ইলমুন নাহই সুম্মা বাইয়িন মাওদুআহু ওয়া গরদাহু। এটা হচ্ছে প্রথম প্রশ্ন। এখন তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন রাখছি আমি আরিফুল জুমলাতা ওয়াল কালামা ওয়াদ্দিহ যালিকা বিমিসালিন। এটা হচ্ছে দ্বিতীয় নম্বর প্রশ্ন। এটা দ্বিতীয় নম্বর প্রশ্ন নাহু অংশের। আমরা এখন তৃতীয় নম্বর প্রশ্নটা দেখব। তৃতীয় নম্বর প্রশ্ন হচ্ছে আরিফুল ইসমুল মুনসারিফ বাইয়িন বিল আমসিলাতি। এটা হচ্ছে তৃতীয় নম্বর প্রশ্ন। চতুর্থ নম্বর প্রশ্ন আল আসমাউল মারফুআত কাম হিয়া ওয়া মা হিয়া বাইয়িন বিল আমসিলাতি। এটা হচ্ছে চতুর্থ নম্বর প্রশ্ন। আমি এই চতুর্থ নম্বর প্রশ্ন 100% দিয়েছি, কারণ এটা পরীক্ষা আসবে ইনশাআল্লাহ। 100% এটা পরীক্ষা আসবে ইনশাআল্লাহ। লিখে রাখো, এটা ইনশাআল্লাহ আসবে। ওকে, 5 নম্বর প্রশ্ন হচ্ছে মা মা'নাত তাওয়াবিহ ওয়া কাম কিসমান লাহা। এটা আছে 5ম নম্বর প্রশ্ন। 6ষ্ঠ নম্বর প্রশ্ন হচ্ছে আরিফুল কালিমাতা ওয়া আদ্দিত আকসামাহা। এটা আছে 6ষ্ঠ নম্বর প্রশ্ন। 7ম নম্বর প্রশ্ন হচ্ছে মা হুয়া নাতু আকাম কিসমান লাহু বাইয়িন বিল আমথিলাতি। এটা হচ্ছে 7ম নম্বর প্রশ্ন। 8ম নম্বর প্রশ্ন হচ্ছে আরিফুল মাফউল বিহি ওয়াকাম কিসমান লাহু উক্তুব মুমাসসালাহ। এটা হচ্ছে 8 নম্বর প্রশ্ন। এবং 9 নম্বর প্রশ্ন আমি এটা রাখছি, এটা তোমরা একটু দেখে যাবা। তো এই 9টা প্রশ্নের ভিতরে এই 9 নম্বর প্রশ্ন একটু দেখাই দিই। মা হুয়া তারিফুল এসএম। সব মিলে এই 9টা প্রশ্নের ভিতরে তুমি 5টা প্রশ্ন কমন পাবা 100%। সেখান থেকে আমি এই 4 নম্বর প্রশ্নটা 100% দিয়ে রাখছি। তো 9টা প্রশ্নের ভিতরে তোমরা 5টা কমন পাবা ইনশাআল্লাহ। তারপরে অংশের নাম হচ্ছে কাওয়াইদ যাচাই। কাওয়াইদ যাচাই আমি সাজেশনটা আগামীকাল ইনশাআল্লাহ দিব। আজকে কাওয়াইদ যাচাইটা দিতে পারতেছি না। এবং তরজামা যে অংশটা আছে আরবি থেকে বাংলা, বাংলা থেকে আরবি, এটা যে কোনো একটা মডেল টেস্ট খাতা অথবা লেকচার তোমরা ফলো করতে পারো, এখান থেকে ইনশাআল্লাহ কমন পাবা। এবং নেক্সট যে অংশটা আছে সেটা হচ্ছে দরখাস্ত। এই দরখাস্ত টপিকটা থেকে আমি এখানে 2টা দরখাস্ত রাখছি।
তো এখানে ১ নম্বর দরখাস্তকে রাখছি আমি ৩ দিনের ছুটির আবেদন জানিয়ে মাদ্রাসার অধ্যক্ষ বরাবর আরবিতে একটি দরখাস্ত লিখতে হবে। আর ২য় নম্বর দরখাস্ত রাখছি আমি, সেটা হচ্ছে তোমার অসুস্থতার ছুটির চেয়ে মাদ্রাসা প্রধানের নিকট দরখাস্ত লিখতে হবে। তো এই ২টার ভিতরে এটা 100% ইনশাআল্লাহ থাকতে পারে। তবে তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে তোমরা এই ২টা দরখাস্ত একটু দেখে যাবা। ওকে? যদি স্লিপ হয় তাহলে তোমার এটা আসবে। এটা ২টার ভিতরে একটা দরখাস্ত থাকবে ইনশাআল্লাহ। তবে আমার কাছে মনে হয় যে এটা ইম্পর্টেন্ট বেশি। ওকে? তবে তোমরা ২টা দেখে যাবা। এবং প্রবন্ধ রচনা এখান থেকে তোমার একটা প্রশ্নের অ্যান্সার দিতে হবে, দরখাস্ততে একটা লিখতে হবে। প্রবন্ধ রচনা এখানে আমি ১ নম্বর রাখছি আল ইসলামু দীনুন কামিলুন লিল হায়াতি, ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এটা 100% লিখে রাখো, 100% এটা পরীক্ষায় আসবে ইনশাআল্লাহ। এবং ২য় নম্বরে রাখছি আমি কাইমাতুল ওয়াক্তি, সময়ের মূল্য। এবং ৩ নম্বর রাখছি আমি আল মাদ্রাসাতু, মাদ্রাসার সময়ের মূল্য। এখান থেকে একটা রচনা আসতে পারে। আর ইসলামুদ্দীনুন কামিলুন লিল হায়াতি, এখান থেকে একটা সৃজনশীল আসবে ইনশাআল্লাহ। সৃজনশীল আল ইসলামুদ্দীনুন কামিলুন লিল হায়াতি, এখান থেকে 8। তো সব মিলে আমরা সরপাংশ দেখলাম। সরপাংশ আমরা ৬টা প্রশ্নের ভিতরে ইনশাআল্লাহ ২টা পাবো। নাহু অংশে ৯টি প্রশ্নের ভিতরে আমরা ইনশাআল্লাহ 5টি কমন পাবো। এবং দরখাস্ত থেকে আমি এটা রাখছি ২টার ভিতরে, এই ২টার ভিতরে একটা ইনশাআল্লাহ 100% কমন পাবা। প্রবন্ধ রচনা কেউ যদি একটা পড়তে চাও তাহলে আমি তাদেরকে সাজেস্ট করব তোমরা এটাই পড়বা, আল ইসলামুদ্দীনুন কামিলুন লিল হায়াতি। এটা ইনশাআল্লাহ 100% আসবে। সব মিলে এই ২টার ভিতরে একটা আসতে পারে, এটাও আমি 100% দিয়েছি। আশা করা যায় সবাই বুঝতে পারছো। তো আজকে এই পর্যন্ত। সবাই আমার জন্য দোয়া করবা এবং নেক্সটে আরও ভিডিও যেন দিতে পারি, ভালোভাবে ভিডিও তোমাদের উপহার দিতে পারি, সেই জন্য দোয়া করবা। আমি যেন তোমরা সুস্থ থাকো এবং ভালোভাবে পরীক্ষা দাও। সকলের প্রতি আমার আবার সালাম জানিয়ে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।